তাসবিহ নিয়ে ইসলামী সুন্দর গল্প। একটি ছোট্ট গ্রামের বাসিন্দা ছিল আহমদ, একজন নিঃস্ব অভাবী যুবক। তার কাছে কিছুই ছিল না, কিন্তু তার অন্তরে ছিল এক বিশেষ শক্তি, বিশ্বাস ও ধার্মিকতা। প্রতিদিন তিনি সুন্নত ও ফরজ নামাজের পর আল্লাহর স্মরণে তাসবিহ করতেন। একদিন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ মুসলিম ভাইয়ের সাথে দেখা পেলেন, যিনি খুবই ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছিলেন। আহমদ তাকে সাদরে সাহায্য করতে এগিয়ে গেলেন এবং তাকে একটি ছায়ায় বসিয়ে পানি দিতে চেষ্টা করলেন। বৃদ্ধ লোকটি মৃদু হাসলেন এবং বললেন, তোমার হৃদয়ে আল্লাহর জন্য যে ভালোবাসা আছে, তা আমি বুঝতে পারছি। তোমার এই ভালোবাসাই তোমার সবচেয়ে বড় তাসবিহ। আহমদ মুগ্ধ হয়ে শুনলেন, আপনি কি বলতে চান? বৃদ্ধ উত্তর দিলেন, তাসবিহ শুধু মুখে পাঠ করা নয়, বরং প্রতিটি কাজ, প্রতিটি অবস্থা, প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহর স্মরণ থাকা। যে মানুষ আল্লাহর পথে চলতে থাকে, তার জীবনের প্রতিটি মুহূর্ত তাসবিহ হয়ে ওঠে। এই কথাগুলো শোনার পর আহমদ উপলব্ধি করলেন যে, তাসবিহ মানে শুধু সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ উচ্চারণ নয়, বরং প্রতিটি ভালো কাজ, প্রতিটি সহানুভূতি, প্রতিটি ভালোবাসা আল্লাহর প্রতি আত্মসমর্পণ। আহমদ তার প্রতিদিনের তাসবিহের দিকে নতুন করে মনোযোগ দিল এবং নিজের কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খোঁজার চেষ্টা করল। অবশেষে তিনি একদিন উপলব্ধি করলেন যে, তার জীবনের সবচেয়ে বড় তাসবিহ তার অন্তরের খাঁটি মনোভাব এবং আল্লাহর জন্য কাজ করার ইচ্ছা। এই বিশ্বাস আর নিরলস প্রয়াসের ফলে তিনি ধীরে ধীরে আত্মবিশ্বাসী এবং সান্ত্বনা লাভ করলেন। সমাপ্তি, তাসবিহ শুধুমাত্র মুখে উচ্চারণ নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ ও তার পথে চলার নাম। এটি আমাদের দৈনন্দিন কাজ, আচরণ এবং অন্তরের অবস্থা থেকে প্রকাশ পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।